এটা মেগাস্টার শাকিব খানের পাওয়ার, এটা গ্লোবাল স্টার শাকিব খানের পাওয়ার। একটা প্রায় ডেড চ্যানেলকে আবার অক্সিজেন দিয়ে বাঁচিয়ে তোলা কাকে বলে জানো? যেটা তুফান দিয়ে মেগাস্টার শাকিব খান করে দেখালেন। হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দুরন্ত একটা বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। গতকাল থেকে ব্যাপারটা শুনছি গতকাল খুব একটা সময় হয়ে ওঠেনি এই বিষয়টা নিয়ে আলোচনা করার, কিন্তু আজকে তো করতেই হবে। যখন নিজে চাক্ষুষ প্রমাণ পেয়ে গেছি তাহলে এটা নিয়ে কথা বলতেই হবে। আমি কথা বলছি সঙ্গীত বাংলা বলে যে চ্যানেলটা আছে, যে চ্যানেলটা ম্যাক্সিমাম সিনেমার গান চালায়, বিভিন্ন সিনেমার প্রমোশন করে ছোট ছোট করে, আমরা সবাই জানি। তারা তুফানের মারাত্মক লেভেলের প্রমোশন শুরু করেছে, সেটা তোমাদেরকে জানিয়েছিলাম। টিজ দেখাচ্ছিল বারবার করে, তুফানের টিজ। লাগে উড়াধুরা গানটা দেওয়ার পরে সঙ্গীত বাংলার টিআরপি রেট তুঙ্গে গেছে, তুঙ্গে, মানে ভাবা যাচ্ছে না। এতদিন পর্যন্ত যে টিআরপি রেট সঙ্গীত বাংলা দেখতে পাইনি, তুফানে সেই টিআরপি রেট সঙ্গীত বাংলা দেখলো। এইরকম টিআরপি রেটটা কোন সময়টায় থাকতো জানো বন্ধুরা? যে সময়টাতে চুটিয়ে দেবদা আর জিদ্দা মেন স্ট্রিম কমার্শিয়াল ছবি, মেন স্ট্রিম মশালা ছবি করছে, যে সময়টাতে আমরা দেবদার পরাণ যায় জলিয়া রে এইসব গান শুনতে পেতাম, জিদ্দার আওয়ারার গান শুনতে পেতাম, ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি, ওই সময়টা সঙ্গীত বাংলার একটা আলাদা ব্যাপার ছিল। তারপরে ধীরে ধীরে আমাদের এপার বাংলার ছবির টেস্ট বদলালো, দর্শকের টেস্টও বদলালো। ধীরে ধীরে এসবিএফও মোটামুটি ফ্যামিলি ড্রামা করতে শুরু করলো, বিভিন্ন রকমের অন্যান্য ধরনের ছবি করতে শুরু করলো, মেন স্ট্রিম মশালা ছবি থেকে প্রায় নিজেদেরকে বার করে নিয়ে চলে এলো। ইদানিংকালে যে সিনারিওটা বাংলা ইন্ডাস্ট্রিতে ছিল, আমাদের এপার বাংলার কথা বলছি, মেন স্ট্রিম মশালা ছবি প্রায় হচ্ছিল না বললেই চলে। জিদ্দা করছিলেন, কোভিড পরবর্তী সময় রাবণ করেছেন, চেঙ্গিস করেছেন, অবশ্যই এই ক্রেডিটটা দিতে হবে। এবং রিসেন্ট টাইমে অঙ্কুশদা মির্জা করলেন, আর দেবদা খাদান নিয়ে আসছেন। তারই মাঝখানে তুফান যে টিআরপি রেট জেনারেট করতে পেরেছে সঙ্গীত বাংলা থেকে, যেটা অভাবনীয়। আমি তোমাদেরকে বেশি কিছু না, চলো একটা ছোট্ট প্রুফ দেখাই। সঙ্গীত বাংলার যে ফেসবুক পেজটি আছে, সেই পেজটিতে তোমরা যদি ঢোকো তোমরা দেখতে পাবে, আমি অলরেডি সার্চ করে দেখছিলাম একটু আগে, কারণ পুরোটাই তো একটুখানি রিসার্চ করে করতে হবে। এই সঙ্গীত বাংলার ফেসবুক পেজের তোমরা ফলোয়ার্স আছে দেখবে 7.4 মিলিয়ন ফলোয়ার্স, ঠিক আছে? মানে 74 লক্ষ ফলোয়ার্স আছে এই পেজটার। এবার যদি আমরা তাদের রিসেন্ট পোস্ট দেখি, রিসেন্ট পোস্টে লাগে উড়াধুরা গানে যে লাইকস আর যে শেয়ার, যে কমেন্ট তারা পেয়েছে, আমি জাস্ট ছোট্ট করে একটা উদাহরণ দিই। 19 ঘন্টা আগে একটা রিল ভিডিও তারা শেয়ার করেছে, যে রিলসটার লাইক পড়েছে কেবলমাত্র 4.6K, 74টা শেয়ার হয়েছে, 128K, মানে 1,28,000 বার প্লে হয়েছে রিলটা। এছাড়া অন্যান্য সিনেমার যখন কোনো প্রচার তারা করছে, পুরনো কিছু ক্লিপিংস দিচ্ছে ইত্যাদি ইত্যাদি, সেগুলো 300, 400, 200 এইরকম লাইকস থাকছে। তুফান রিলেটেড যে কোনো কিছুর যখন পোস্ট করছে সঙ্গীত বাংলা কিছু, তাদের ফেসবুক পেজে মিনিমাম টু মিনিমাম মানে 2500, 3000, 4000 এর কমে লাইকস নেই। তো এখান থেকে তোমরা বুঝবে যে এই ফেসবুক পেজটাও দুরন্তভাবে ওয়ার্ক করছে তুফানের জন্য। আর আমি কিন্তু বলছি টিভি চ্যানেলের টিআরপির কথা, মানে তুফান দিয়ে প্রচণ্ড ভালো, মানে চূড়ান্ত লেভেলের টিআরপি জেনারেট করেছে সঙ্গীত বাংলা, এটা বলতেই হবে। তো এটা একটা দুরন্ত বিষয় না, তোমরাই বলো? মানে এটা একটা আলাদা লেভেলের অক্সিজেন হলো সঙ্গীত বাংলার জন্য। এখনো পর্যন্ত টিল নাও গ্রামে গঞ্জে মফস্বলে এখনো পর্যন্ত কান পাতলে কিন্তু শোনা যায় সঙ্গীত বাংলাই চলে। এবং এইরকম একটা টিভি চ্যানেলে যখন বারংবার করে তুফানের অ্যাড চালানো হচ্ছে, তখন সেটা পজিটিভলি যেমন দর্শকের মধ্যে ওয়ার্ক করছে, তেমন টিভি চ্যানেলেরও ফায়দা হচ্ছে, এটা বলতে হবে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে দিও আমাদের পেজটা। টাটা।